الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সূরা হুদায়বিয়া হুদাইবিয়ার সন্ধির বিবরণে আজও আরও কিছু কথা বর্ণনা করব। সিরাত খাতামান নবীনে হযরত মির্জা বশির আহমদ সাহেব একটি ঘটনার উল্লেখ করেছেন। তিনি লিখেন যে চুক্তিতে বিভিন্ন ভুল ত্রুটি রয়ে যায়, যা কখনো কখনো পরবর্তীতে গুরুত্বপূর্ণ ফলাফলের কারণ হয়। অতএব হুদাইবিয়ার সন্ধির ক্ষেত্রেও এই ত্রুটি রয়ে গিয়েছিল যে এখানে যদিও মুসলমান নারীদের ফেরত যাওয়ার স্পষ্ট উল্লেখ ছিল, কিন্তু এমন নারীদের ব্যাপারে কোনো উল্লেখ ছিল না যারা মক্কা থেকে মুসলমান হয়ে মদিনায় যাবে। কিন্তু দ্রুত এমন অবস্থা দেখা দেয় যাতে মক্কার কাফেরদের উপর এই ত্রুটি স্পষ্টভাবে প্রকাশ পায়। অতএব এই চুক্তি সম্পাদনের কিছুদিন পরই মক্কা থেকে কিছু মুসলমান নারীরা কাফেরদের হাত থেকে ছাড়া পেয়ে মদিনায় পৌঁছে যায়। তাদের মাঝে সর্বপ্রথম নাম্বারে মক্কার এক মৃত মুশরেক রইস উকবা ইবনে আবি মুআয়েদ এর মেয়ে উম্মে কুলসুম ছিলেন, যিনি মায়ের পক্ষ থেকে হজরত উসমান বিন আফফান এর বোনও লাগতেন বা বোনও হতেন। উম্মে কুলসুম অনেক সাহস দেখিয়ে পায়ে হেঁটে মদিনায় পৌঁছেন। দীর্ঘ সফর সেই নারী পায়ে হেঁটে করেছেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে নিজের ইসলাম গ্রহণের কথা উল্লেখ করেন। কিন্তু তার পেছনে পেছনে তার দুইজন নিকটাত্মীয় তাকে ধরার জন্য পৌঁছে যায় এবং তাকে ফিরিয়ে দেওয়ার দাবি করে। তাদের দাবি ছিল যে যদিও চুক্তিতে পুরুষদের শব্দ উল্লেখ হয়েছে, কিন্তু চুক্তি সাধারণ আর পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু উম্মে কুলসুম চুক্তির শব্দ ছাড়াও এই ভিত্তিতেও নারীদের বিষয়ে এই দৃষ্টিকোণ থেকে দেখার স্থানে রয়েছে যে নারীদের অবস্থান দুর্বল হয়ে থাকে আর পুরুষের বিপরীতে সে দুর্বল হয়ে থাকে, তাই তাকে এখন ফেরত পাঠানো আধ্যাত্মিক মৃত্যুর মুখে ঠেলে দেয় এবং ইসলাম থেকে বঞ্চিত করা। অতএব নারীদের এই শর্তের ঊর্ধ্বে মনে করা শুধু ও এই চুক্তি অনুযায়ী নয়, বরং যৌক্তিকতার দিক থেকেও গ্রহণযোগ্য ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুমের পক্ষে রায় প্রদান করেন এবং তার নিকটাত্মীয়দের ফিরিয়ে দেন, আর খোদা তাআলাও এই সিদ্ধান্তের সমর্থন করেন। অতএব সেই দিনগুলোতেই এই আয়াত অবতীর্ণ হয় যে যখন কোনো নারী ইসলাম গ্রহণ করে মদিনায় আসবে তখন তাকে ভালোভাবে পরীক্ষা করে নাও, যাচাই করে নাও, আর যদি সে নেক এবং নিষ্ঠাবতী প্রমাণিত হয় তাহলে তাকে কাফেরদের কাছে মোটেই ফিরিয়ে দেবে না। কিন্তু সেই ব্যক্তি বা মহিলা যদি বিবাহিত হয় তাহলে তার দেন মোরানা তার স্বামীর কাছে ফিরিয়ে দাও। এইভাবে যখনই কোনো মহিলা মদিনায় আসতো তখন তাকে ভালোভাবে যাচাই করা হতো বা পরীক্ষা করে দেখা হতো, আর তার নিয়ত এবং নিষ্ঠাকে ভালোভাবে পরীক্ষা করে দেখা হতো। আর যদি সে নিষ্ঠাবতী এবং সৎ উদ্দেশ্য নিয়ে এসে থাকে আর কোনো জাগতিক উদ্দেশ্য না থাকে তাহলে তাকে মদিনায় রেখে দেওয়া হতো। আর যদি সে বিবাহিতা হতো তাহলে তার দেনমোহরের টাকা তার স্বামীর কাছে ফিরিয়ে দেওয়া হতো, আর এরপর সে মুসলমানদের সাথে বিয়ে করার জন্য মুক্ত থাকতো। চুক্তির শর্তের ক্ষেত্রেই একটি ঘটনার উল্লেখ পাওয়া যায় যা বসিরের বিস্তারিত বিবরণ এভাবে বর্ণিত হয়েছে যে চুক্তি
হুদাইবিয়ার চুক্তির শর্তের মাঝে একটি শর্ত ছিল, যদি বুরাইশ এর কোনো ব্যক্তি মুসলমান হয়ে মদিনায় আসে তাহলে মদিনার লোকেরা তাকে আশ্রয় দেবে না, বরং তাকে ফিরিয়ে দেবে। কিন্তু যদি কোনো মুসলমান ইসলাম ছেড়ে মক্কায় আসে তাহলে মক্কার লোকেরা তাকে ফিরিয়ে দেবে না। বাহ্যত এই শর্ত মুসলমানদের জন্য অপমানের কারণ মনে করা হয়েছে, আর এই কারণে অনেক মুসলমান অসন্তুষ্ট ছিল। এমনকি হজরত উমরের ন্যায় বিজ্ঞ সাহাবী এবং এই পরিবেশে, অর্থাৎ মানুষের এই সিদ্ধান্তের কারণে যখন মনোকষ্ট ছিল, তখন এই শর্তের কারণে অসন্তুষ্টি এবং উদ্বিগ্নতা সৃষ্টি হয়েছিল। কিন্তু দ্রুত এমন অবস্থার সৃষ্টি হয় যাতে এই কথা প্রমাণিত হয়ে যায় যে আসলে এই শর্ত কুরাইশদের জন্য দুর্বলতার কারণ এবং মুসলমানদের দৃঢ়তার কারণ ছিল। কেননা যেমনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই বলে দিয়েছিলেন যে যদি কোনো মুসলমান মদিনা থেকে চলে যায় তাহলে সে এক নোংরা অংশ হবে, অর্থাৎ মুনাফেক বা এমন লোকেরা যাদের হৃদয়ে বক্রতা রয়েছে, তারা ইসলাম আনয়ন সত্ত্বেও ফিরে যেতে পারত। তো তারা যদি যেতে চায় তাহলে তাদেরকে ফিরিয়ে আনার কোনো প্রয়োজন নেই। এ কারণেই তিনি প্রথমেই বলেছিলেন যে ঠিক আছে, আমাদের এতে কোনো আপত্তি নেই, কেননা সে এক নোংরা অংশ যাকে কর্তৃত্ব করাই উত্তম হবে। কিন্তু এর বিপরীতে যদি কোনো ব্যক্তি সত্যিকার হৃদয়ে মুসলমান হয়ে মক্কা থেকে বের হয় তাহলে যদিও সে মদিনায় জায়গা পাক বা না পাক, সে যেখানেই থাকবে ইসলামের দৃঢ়তার কারণ হবে। আর অবশেষে আল্লাহ তাআলা তার জন্য কোনো না কোনো পথ খুলে দিবেন। এই দৃষ্টিভঙ্গি খুব দ্রুত নিজ সত্যতা প্রকাশ করে, কেননা তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার বেশি দিন হয়নি যে এক ব্যক্তি আবু মাসির উতবা বিন উসাইদ সাকফি, যে মক্কার অধিবাসী ছিল আর বনু জোহরা এর মিত্র ছিল, মুসলমান হয়ে এবং মক্কার লোকদের হাত থেকে ছুটে মদিনায় পৌঁছে যায়। মক্কার কুরাইশরা তার পেছনে দুই ব্যক্তিকে প্রেরণ করে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করে যে আবু বসিরকে চুক্তির শর্ত অনুযায়ী তাদের হাতে তুলে দেয়া হোক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বসিরকে ডাকেন এবং তাকে ফিরে যাওয়ার নির্দেশ দেন। আবু বসির প্রথমে হইচই আরম্ভ করে যে আমি মুসলমান আর এরা আমাকে মক্কায় বিরক্ত করবে বা উত্ত্যক্ত করবে আর ইসলাম ছেড়ে দেওয়ার জন্য জোর জবরদস্তি করবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা চুক্তির কারণে অপারগ আর তোমাকে এখানে রাখতে পারবো না, আর যদি তুমি খোদার সন্তুষ্টির খাতিরে ধৈর্য ধারণ করো তাহলে খোদা তাআলা তোমার জন্য কোনো না কোনো পথ খুলে দেবেন, কিন্তু আমরা অপারগ আর কোনোভাবেই বা কোনো অবস্থাতেই চুক্তির শর্ত ভঙ্গ করতে পারি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা চুক্তি পালনে অনড় ছিলেন, অজ্ঞতা আবু বসির তাদের সাথে ফিরে যায়, কিন্তু যেহেতু তার হৃদয়ে এই বিষয়ে খুবই আতঙ্ক ছিল যে মক্কায় যাওয়ার পর তার উপর বিভিন্ন ধরনের অত্যাচার নিপীড়ন করা হবে এবং তাকে নিজ ইসলাম গ্রহণের কথা লুকিয়ে রাখতে হবে, বরং হয়তোবা জোর জবরদস্তির কারণে তা মুখে ইসলাম ছেড়েও দিতে হবে। তাই জুল হুলাইফা যখন পৌঁছে এই দল, তখন আবু বসির সুযোগ বুঝে নিজ সঙ্গীদের মধ্যে থেকে এক ব্যক্তিকে যে এই পার্টির নেতা ছিল তাকে হত্যা করে এবং অপরজনকেও হত্যা করে ফেলতো, কিন্তু সে নিজ প্রাণ বাঁচিয়ে এভাবে পালায় যে আবু বসিরের পূর্বেই মদিনায় পৌঁছে যায়। পিছনে পিছনে আবু বসিরও সেখানে পৌঁছেন। যখন এই ব্যক্তি মদিনায় পৌঁছে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসা ছিলেন। তার ভয়ার্ত অবস্থা দেখে তিনি বলেন যে মনে হচ্ছে সে কোনো কারণে প্রচণ্ড ভয় পেয়েছে আর একই সাথে সে নিজেও কম্পিত কণ্ঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে যে আমার সঙ্গী মারা গেছে আর আমিও মৃত্যুর মুখে রয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার কাছ থেকে ঘটনা শোনেন এবং তাকে আশ্বস্ত করেন। এমন এরই মাঝে আবু বসিরও হাতে তরবারি নিয়ে সেখানে পৌঁছে যায় আর এসেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কুরাইশের হাতে তুলে দিয়েছিলেন আর আপনার দায়িত্ব এখানেই শেষ, কিন্তু আমাকে খোদা তাআলা অত্যাচারী জাতির হাত থেকে নিষ্কৃতি দিয়েছেন আর এখন আপনার উপর কোনো দায়িত্ব নেই। তিনি অবলীলায় বলেন যে এর মার জন্য মন্দ হোক, এই শব্দাবলী আরবি বাগধারায় খুবই আশ্চর্যের ভঙ্গি প্রকাশ করে, অর্থাৎ তিনি বলেন যে এই ব্যক্তি তো যুদ্ধকে উস্কে দিচ্ছে, হায় যদি কেউ একে সামলে নেয়। আবু বসির এই শব্দ শুনে বুঝে যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চুক্তির কারণে অবশ্যই ফিরে যেতেই বলবেন। অতএব এই বিষয়ে বুখারীর শব্দাবলী لما سمع ذلك عرف أنه سيرده إليهم यानी जब অর্থাৎ যখন আবু বসির মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শব্দাবলী শুনে তখন সে বুঝতে পারে যে তিনি অবশ্যই তাকে মক্কাতে ফিরে যেতে বলবেন বা ফিরিয়ে দেবেন। তাই সে চুপি চুপি সেখান থেকে বেরিয়ে যায় এবং মক্কায় যাওয়ার পরিবর্তে যেখানে সে দৈহিক এবং আধ্যাত্মিক উভয় মৃত্যু দেখতে পাচ্ছিল, সে লোহিত সাগরের তীর ঘেঁষে সিফুল বাহারে পৌঁছে যায়, যেখানে যখন মক্কার অন্যান্য দুর্বল লোকের এটি জানতে পারে, দুর্বল মুসলমানরা এটি জানতে পারে যে আবু বসির সেখানে এই বসতি গেড়েছে, তখন তারাও ধীরে ধীরে মক্কা থেকে বেরিয়ে সিফুল বাহারে পৌঁছে যায়। তাদের এই মধ্য থেকে মক্কার একজন নেতা সুহেল বিন আমরের পুত্র বুদাইল বিন জন্দল ও ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুদাইবিয়া থেকেই ফিরিয়ে দিয়েছিলেন, তার উল্লেখ পূর্বে করা হয়েছিল। ধীরে ধীরে তাদের সংখ্যা 70-এর কাছাকাছি বা কোনো কোনো রেওয়ায়েতে 300 পর্যন্ত পৌঁছে যায়। আর এইভাবে যেন মদিনা ছাড়াই অপর একটি ইসলামী রাজত্ব প্রতিষ্ঠিত হতে থাকে, যা ধর্মীয় দিক থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে ছিল কিন্তু রাজনৈতিক দিক থেকে মুক্ত ছিল, কেননা হিজাজে একটি দ্বিতীয় রাজত্ব প্রতিষ্ঠিত হওয়া কুরাইশদের জন্য বিপজ্জনক ছিল। আর অপরদিকে সিফুল বাহরের মুহাজিররা মক্কার কুরাইশদের হাতে অত্যন্ত অত্যাচারিত হয়েছিল। তাই খুব বেশি দিন অতিবাহিত হওয়ার পূর্বেই এই সিফুল বাহারে যারা হিজরত করেছিল তাদের এবং মক্কার কুরাইশদের মাঝে যে সম্পর্ক ছিল তা এমন অবস্থায় পৌঁছে যায় যা কিছুদিন পূর্বে মদিনার মুসলমানদের এবং কুরাইশদের মাঝে ছিল। আর সুইফুল বাহার যেহেতু সেই পথের একান্ত নিকটে ছিল যা সিরিয়ার দিকে যেত, তাই কুরাইশ কাফেলার সাথে এই মুহাজিরদের লড়াই হতে থাকে। এই নতুন যুদ্ধ দ্রুত কুরাইশদের জন্য এক ভয়াবহ অবস্থার সৃষ্টি করে, কেননা প্রথমত কুরাইশরা পূর্বের যুদ্ধের কারণে এমনিতেই দুর্বল হয়ে গিয়েছিল, আর দ্বিতীয়ত তারা পূর্বের তুলনায় এখন সংখ্যায়ও অনেক কম ছিল। আর তাদের বিপরীতে সিফুল বাহারের ইসলামী রাজত্ব যা আবু বসির এবং আবু জান্দালের লোকের নেতৃত্বে ছিল, তারা ইমানের উদ্দীপনা এবং নিজেদের অতীত অত্যাচারের কারণে এতটা শক্তি রাখতো যারা যে কোনো মোকাবেলাকেই কোনো পরোয়া করে না। অতএব এর ফলাফল এই হয় যে কিছুদিনের মাঝেই কুরাইশরা অস্ত্র সমর্পণ করে এবং আবু বসিরের আক্রমণে অতিষ্ঠ হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে এই বার্তা প্রেরণ করে বা অনুরোধ করে এবং নিজেদের আত্মীয়তার দোহাই দিয়ে বলে যে সিফুল বাহারের মুহাজিরদের মদিনায় ডেকে নিজেদের অধীনে নিয়ে নিন। আর একই সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হুদাইবিয়ার এই শর্ত যে মক্কার নবমুসলিমদের মদিনায় আশ্রয় দেয়া যাবে না, নিজেদের ইচ্ছাতেই তা তুলে দেয়। অর্থাৎ এই শর্ত তারা নিজেরাই তুলে নেয় যে যারা মুসলমান হয়ে মদিনায় ফিরে আসবে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। তারা বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুরোধ গ্রহণ করে নেন আর আবু বসির এবং আবু জান্দাল কে এক চিঠির মাধ্যমে অবগত করেন যে কুরাইশরা যেহেতু নিজেদের ইচ্ছাতে এই চুক্তি বা শর্ত তুলে নিয়েছে, তাই তাদের এখানে চলে আসা উচিত, তোমরা মদিনায় চলে আসো। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত সিফুল বাহারে পৌঁছে তখন আবু বসির
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের লেখাকে অত্যন্ত আগ্রহের সাথে নিজের হাতে ধরে রাখেন এবং কিছুক্ষণ পর তিনি যেহেতু অসুস্থ অবস্থায় সেই সময় বিছানায় ছিলেন, মৃত্যুবরণ করেন অসুস্থতার কারণে। আর আবু জান্দাল তখন এই সাহাবীকে সিফুল বাহারে সমাধিস্থ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সমীপে পৌঁছে যান। উম, তাদের কষ্ট এই কারণে ছিল যে তাদের সাহসী লিডার আবু বসির, যিনি এই ঘটনার নায়ক ছিলেন, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সান্নিধ্য লাভে বঞ্চিত থাকেন। আর আনন্দ ছিল এই কারণে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে পৌঁছে যান এবং অত্যাচারের হাত থেকে নিষ্কৃতি পান মক্কাবাসীদের। অমুসলিম ইতিহাসবিদরা নিজেদের অভ্যাস অনুযায়ী ইতিহাসকে ভেঙে চুরে বর্ণনা করে ইসলামের উপর আপত্তি করতে থাকে। হুদাইবিয়ার সন্ধির ক্ষেত্রেও খ্রিস্টান ঐতিহাসিকদের আপত্তির উল্লেখ পাওয়া যায়। এই প্রেক্ষিতে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে সম্ভবত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের এমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নেই যেটিকে খ্রিস্টান ঐতিহাসিকরা আপত্তি ছাড়া রেখেছে। আর হুদাইবিয়ার সন্ধির ঘটনাও একই ক্ষেত্রেও একই ঘটনা আমরা দেখতে পাই। খ্রিস্টান লেখকরা হুদাইবিয়ার সন্ধির ক্ষেত্রে দুটি আপত্তি করেছে। প্রথমত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হুদাইবিয়ার সন্ধির শর্ত থেকে নারীদের মুক্ত রেখেছেন, এটি চুক্তির দিক থেকে সমীচীন ছিল না, কেননা চুক্তির শব্দ সাধারণ ছিল যাতে পুরুষ নারী উভয়কে বোঝায়। আর দ্বিতীয়ত, আবু বসিরের ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি ভঙ্গ করেছেন বা শর্ত ভঙ্গ করেছেন, বরং আবু বসিরকে ইশারা দিয়ে যে সে মক্কায় ফিরে যাওয়ার পরিবর্তে অপর একটি পার্টি প্রস্তুত করে নিজের কাজ করতে পারে, এই চুক্তির বা এই শর্তের ভঙ্গ করা হয়। এই আপত্তির উত্তরে সর্বপ্রথম কথা হলো এটি, যা স্মরণ রাখা উচিত, যে এই চুক্তি মক্কার কুরাইশদের সাথে হয়েছিল। আর মক্কার কুরাইশরা সেই জাতি ছিল যারা ইসলামের প্রাথমিক যুগ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়াই করে আসছিল। আর আমরা এর প্রমাণ দেখি যে তারা কিভাবে তাদের লোকেরা ছোট ছোট কথায় তাদেরকে বাধা দিচ্ছিল আর বারবার আপত্তি করা এবং উত্ত্যক্ত করায় অভ্যস্ত ছিল সেই জাতি, যারা এমনিতেও কোনো দূর দূরান্তের জাতি ছিল না, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের স্বজাতি ছিল। আর এই সমস্ত অবস্থা তিনি ভালোভাবেই জানতেন। যাদের সাথে চুক্তি হয়েছিল তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জাতির লোক ছিল, সকল বিষয় তারা জানতো। আর বিস্তারিতভাবে তারা চুক্তির শর্ত নির্ধারণ করেছিল। তাই এটি বলা যে পুরুষ নারী উভয়ে অন্তর্ভুক্ত ছিল, এটি ভুল। তারা নিজেরাও জানে যে নারীরা এর অন্তর্ভুক্ত ছিল না। যা হোক, তিনি লিখেন যে চুক্তির সমস্ত শর্ত এবং এর পটভূমি তাদের চোখের সামনে ছিল। অতএব মক্কার কুরাইশরা, যারা চুক্তির এক পক্ষ ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজের উপর আপত্তি করেনি আর এটিকে চুক্তির ভঙ্গ করা মনে করেনি। যেখানে তারাই আপত্তি করেনি, সেখানে 1300 বছর পরের মানুষ এসে যাদের চোখ থেকে সেই সমস্ত শর্তের বিস্তারিত বিবরণ নেই বা এই সম্পর্কে জানে না, তারা কিভাবে এই আপত্তি করতে পারে? সেই মুশরিকরা তো আপত্তি করেনি, বর্তমান ঐতিহাসিকরা এই আপত্তি করছে, ইসলামের উপর যারা আপত্তি করে। এটি তো স্বয়ং দাবিকারক দুর্বল এবং সাক্ষী সবলের মতো অবস্থা হলো। যাদের সাথে চুক্তি হয়েছিল তারা চুপ ছিল সেই সময়, আর 1300 বছর পর এসে মানুষ আকাশ মাথায় তুলে নিচ্ছে যে কোরআন এবং হাদিস এবং আরবের ইতিহাস এইসব আপত্তিতে ভর্তি, যা মক্কার কাফেররা এবং অন্যান্য কাফেররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের বিরুদ্ধে করত। কিন্তু এই উল্লেখ কোথাও দেখা যায় না যে মুসলমানদের উপর হুদাইবিয়ার সন্ধির চুক্তি ভঙ্গের আপত্তি করা
করা হয়েছে। এক দীর্ঘকাল পর্যন্ত এমন কোনো আপত্তি দেখা যায় না। আজ তারা এই বিষয়টি বুঝতে পেরেছে যে এখন আপত্তি করা উচিত। এছাড়া এই বিষয়টি দৃঢ় সাক্ষ্যে প্রমাণিত যে হুদাইবিয়ার সন্ধির পর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের বাদশার দিকে পত্র প্রেরণ করেন, আর তখন মক্কার নেতাও সেখানে উপস্থিত ছিল, এক নেতা। আর হিরাকেল রোম বাদশাহ সে তাকে নিজের দরবারে ডেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন 5টি প্রশ্ন করে, যার মাঝে একটি প্রশ্ন এটিও ছিল যে তোমার জাতি কি এই নবুয়তের দাবিকারক সম্পর্কে কখনো এটি জানে যে সে কোনো চুক্তি ভঙ্গ করেছে? তখন আবু সুফিয়ান যে অস্বীকারীদের নেতা ছিল এবং ইসলামের অত্যন্ত ঘোর শত্রু ছিল, যে শব্দ বলেছে তা হলো, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো চুক্তি ভঙ্গ করেননি বা শর্ত ভঙ্গ করেননি। হ্যাঁ, আজ কাল একটি চুক্তি তার সাথে আমাদের রয়েছে, আর আগামীতে কি হবে তা আমি জানি না। আবু সুফিয়ান বলে যে এই পুরো আলোচনায় আমার কাছে এই বাক্য অতিরিক্ত সংযোজন করা ছাড়া আর কোনো উপায় ছিল না যে যার মাধ্যমে আমি হিরাকেলের হৃদয়ে কোনো সংশয় সৃষ্টি করতে পারতাম। এই আলোচনা হুদাইবিয়ার সন্ধির তাৎক্ষণিক পরই হয়নি, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হিরাকেলের নামে যখন পত্র প্রেরণ করা হয়েছিল, আর সেই পত্র হিরাকেল পর্যন্ত পৌঁছার এবং হিরাকেলের পক্ষ থেকে দরবারের আয়োজন করা এবং আবু সুফিয়ানকে খুঁজে নিজ দরবারে নিয়ে আসার মাঝে নিশ্চিতভাবে বেশ কিছুটা সময় লেগেছে। আর জানা কথা যে তখন আবু বসিরের মদিনায় পলায়ন করে চলে আসা এবং মুসলমান নারীদের মক্কা থেকে বের হয়ে মদিনায় ফিরে আসা হয়ে গিয়ে থাকবে। তাই সমস্ত ঐতিহাসিক আবু বসির এবং উম্মে কুলসুমের ঘটনাকে পূর্বে এবং রোমের বাদশার ঘটনাকে পরবর্তীতে বর্ণনা করে থাকেন। কিন্তু এত সত্ত্বেও আবু সুফিয়ান হিরাকেলের দরবারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করতে পারেনি, অথচ তার শব্দ বলছে যে তার একটি বাসনা ছিল যে যদি কোনো সুযোগ লাভ হয় তাহলে অবশ্যই আমি এই কথা বলবো। কিন্তু এত সত্ত্বেও 1300 বছর পর আগমনকারীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চুক্তি ভঙ্গের অভিযোগ করার সময় খোদার ভয় করে না, আফসোস, শত আফসোস। আর এছাড়া এর বিস্তারিত বিবরণে গেলে তাদের এই যে নোংরামি তা আরও স্পষ্ট হয়। প্রথম আপত্তি যা তারা করে তা হলো আসলে চুক্তির শর্তে পুরুষ মহিলা উভয়ের কথা বলা হয়েছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠকারিতা দেখিয়ে নারীদের এর ঊর্ধ্বে রেখেছেন। কিন্তু যেমনটি বলা হয়েছে বা পূর্বে বর্ণিত হয়েছে যে এই আপত্তি সম্পূর্ণ ভ্রান্ত এবং ভিত্তিহীন, কেননা চুক্তির সেই শর্ত যা সঠিক রেওয়ায়েতে বর্ণিত হয়েছে তাতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে চুক্তির শর্তে শুধু পুরুষদের কথা বলা হয়েছে, পুরুষ মহিলা বা পুরুষ নারী উভয়ের কথা বলা হয়নি। অতএব যেমনটি আমরা বা পূর্বে বর্ণিত হয়েছে যে সহিহ বুখারীতে চুক্তির শর্তাবলী উল্লেখ রয়েছে। ইল্লা রাদাতাহু ইলাইনা কি হামে, অর্থাৎ আমাদের মধ্যে হতে যেসব পুরুষ আপনাদের কাছে যাবে সে যদি মুসলমানও হয় তাহলে তাকে আমাদের কাছে ফেরত পাঠাতে হবে। এই সুস্পষ্ট এবং সংশয়ের ঊর্ধ্বে বাক্য হওয়ার সত্ত্বেও একথা বলা নারী পুরুষ উভয় হবে, শুধু এটি অন্যায় নয় বরং এটি বিশ্বাসঘাতকতা। বরং চুক্তির বাক্যের মধ্যে রাজল শব্দটি বর্ণিত হয়নি, বরং সাধারণ বাক্য ব্যবহার করা হয়েছে যাতে নারী পুরুষ উভয়কেই গণ্য করা যেতে পারে। এর উত্তর হচ্ছে, প্রথম কথা হচ্ছে একেবারে সুদৃঢ় রেওয়ায়েতকে আমরা অগ্রাধিকার দিব, কিন্তু সঠিক রেওয়ায়েতে রাজল অর্থাৎ পুরুষ শব্দ আছে, তাহলে অবশ্যই একে সঠিক শব্দ আখ্যায়িত করতে হবে বা আখ্যা দিতে হবে। এছাড়া ইতিহাসে যে সমস্ত বাক্য পাওয়া যায় তাও এই অর্থই বহন করে যা এতে করা হয়েছে। উদাহরণস্বরূপ ইতিহাসের সবচেয়ে প্রসিদ্ধ এবং বিখ্যাত গ্রন্থ সিরাত ইবনে হিশামে এই বাক্য আছে, মান আতা মুহাম্মাদান মিন কুরাইশিন বে গায়রে ইজনি ওয়ালিয়িহি
রাদ্দাহু আলাইহিম, অর্থাৎ যে ব্যক্তি কুরাইশের মধ্যে হতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের অভিভাবকের অনুমতি ছাড়া পৌঁছবে তাকে কুরাইশদের কাছে ফেরত পাঠানো হবে। মোট কথা এই বাক্যাবলিতে যদিও পুরুষ শব্দটি সুস্পষ্টভাবে বর্ণিত হয়নি, কিন্তু আরবি ভাষার যারা প্রাথমিক জ্ঞানও রাখে তারা জানে আরবিতে নারী এবং পুরুষের জন্য আলাদা আলাদা শব্দ ব্যবহার করা হয় এবং শুরু থেকে শেষ পর্যন্ত ও পুরুষের সিগা এবং পুরুষের জমির ব্যবহার করা হয়েছে। তাই চুক্তির যে বাক্যাবলীর নীতি, এই বাক্যে অবশ্যই পুরুষদেরই গণ্য করা হবে, নারী পুরুষ উভয়দেরকে গণ্য করা হবে না। নিঃসন্দেহে সাধারণ প্রবাদে পুরুষ সিগা বলে নারী পুরুষ উভয়ের অর্থ করা হয়, কিন্তু জানা কথা যে বাক্য নিয়ে আমরা বিতর্ক করছি এটি এমন বাক্য নয়, কিন্তু চুক্তির বাক্য যা আইনের পদমর্যাদা, বরং এর চেয়েও বড় পদমর্যাদা রয়েছে যে শব্দের, কেননা এর এক একটি শব্দ চিন্তা ভাবনা করে লেখা হয়েছে আর এর বাক্য উভয় পক্ষের মতামত এবং সম্মতির পরে লেখা হয়। তাই এমন বাক্যের মধ্যে সেই অর্থই করা হবে যা সীমিত এবং বিশেষ অর্থ বহন করে। আমরা বিগত খুতবায় ব্যাখ্যা শুনেছি যে কাফেরদের পক্ষ থেকে তারা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছিল বা তারা বাধা দিয়েছিল, আমরা গত খুতবায় শুনেছি। তো এই চুক্তিতে শুধুমাত্র পুরুষই অন্তর্ভুক্ত করা হয়েছে, নারী পুরুষ উভয় নয়। এছাড়া যেভাবে বলা হয়েছে যে নারী যারা এক দুর্বল শ্রেণী আর সাধারণত স্বামী অথবা পুরুষ বা আত্মীয় স্বজনের অধীনস্থ হয়ে থাকে, তাদের কথা লেখার অর্থ হচ্ছে ইমান আনার পর পুনরায় তাদেরকে কুফর অথবা শিরকের মাঝে ফিরিয়ে দেওয়া হবে। শুধুমাত্র দয়াই নয়, বরং ন্যায় বিচারেরও পরিপন্থী হয় এটি। তাই তাদেরকে ফিরিয়ে দেওয়ার অর্থ এই আশঙ্কা থাকে যে মক্কায় কুরাইশা বা পত্তলিকরা তাদেরকে বিভিন্ন দুঃখ কষ্ট নিপতিত করবে। শুধুমাত্র দুঃখ কষ্টই সহ্য করতে পারে না পুরুষরা, বরং প্রয়োজনে এদিক ওদিক পালিয়ে বা বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা নিজেদের প্রাণ রক্ষার সুযোগ করতে পারে, যেভাবে আবু বসির করেছিল। কিন্তু একজন নিরুপায় অসহায় নারী কী করতে পারবেন? তার জন্য এমন পরিস্থিতিতে হয় ইসলাম থেকে বঞ্চিত হতে হবে অথবা মৃত্যু। ভেতরকার অবস্থা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো দয়ালু এবং কৃপালু সত্তার কাছে একেবারে অসম্ভব ছিল যে তিনি নিরুপায় এবং অসহায় মুসলমানদেরকে জালেম মক্কার প্রতিরোধীদের হাতে তুলে দিবেন, এটি অসম্ভব ছিল। অতএব যা কিছু করা হয়েছে তা শুধুমাত্র চুক্তির বাক্যের আলোকে শুধুমাত্র সঠিক বা যথার্থই নয়, বরং ন্যায় বিচার এবং সুবিচার এবং স্নেহ এবং দয়ার দিক থেকেও এটি একেবারে যথার্থ এবং সঠিক এবং উপযুক্ত ছিল। আর যারা আপত্তি করে তাদের অংশে এই লজ্জাজনক পরিতাপ ছাড়া আর কিছুই নয়। তারা নিরুপায় এবং অসহায় নারীদের হেফাজত করার পরিবর্তে তারা তাদেরকে তির্যক কথাবার্তা বলা দিয়ে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই করেনি। আর দ্বিতীয় কথাটি আবু বসিরের ঘটনার সাথে সম্পর্ক রাখে, কিন্তু অভিনিবেশ করলে এটিও একেবারে দুর্বল মনে হয়। যদিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তি করেছিলেন যে মক্কার কাফেরদের মধ্যে হতে যে ব্যক্তি অর্থাৎ যে পুরুষ মদিনায় পালিয়ে আসবে, সে মুসলমানও যদি হয় তবুও তাকে মদিনায় আশ্রয় দেওয়া হবে না এবং তাকে মক্কায় ফেরত পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন দাঁড়ায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তি ভঙ্গ করেছিলেন কি? কখনোই নয়, আদৌ নয়, কোনোভাবেই তিনি করেননি। বরং তিনি এই চুক্তির উপরে এমন মহান দৃষ্টান্ত দেখিয়েছেন যে পৃথিবী এর তুলনা দেখাতে অপারগ। অভিনিবেশ করুন, দেখুন আবু বসির ইসলামের প্রতি বিশ্বাস এনে মক্কা থেকে পালিয়ে আসে, কাফেরদের
জুলুম থেকে নিজের প্রাণ রক্ষা করে লুকিয়ে তিনি মদিনায় পৌঁছেন, কিন্তু তার নির্দয় আত্মীয় স্বজন তার পেছনে পেছনে মদিনায় পৌঁছে এবং তরবারির জোরে তাকে ইসলাম থেকে, ইসলামের সত্যতা থেকে তাকে মুখ ফিরিয়ে জোর করে মক্কায় ফেরত নিতে চায়। তখন উভয় পক্ষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়। আবু বসির তিনি উচ্চ কণ্ঠে এবং কষ্টের সাথে কেঁদে কেঁদে বলেন, হে আল্লাহ রসুল, আমাকে আল্লাহ ইসলামের সম্পদ দিয়েছেন, আর মক্কায় দুঃখ বেদনার জীবন আমার সামনে রয়েছে, যা আপনি জানেন। খোদার খাতিরে আমাকে ফেরত পাঠাবেন না। কিন্তু এর বিপরীতে আবু বসিরের আত্মীয় স্বজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি করছিল যে আপনার এবং আমাদের মাঝে চুক্তি আছে, আমাদের যে ব্যক্তি মদিনায় আসবে তাকে আপনারা ফেরত পাঠাবেন। আবু বসিরের দুঃখ, কষ্ট এবং সাহাবীদের আত্মাভিমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে ছিল। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের যে আবেগ এবং তার হৃদয়ে সেই আবেগ তিনি কষ্ট পাচ্ছিলেন, তিনি চরম ব্যথিত ছিলেন। কিন্তু এই মূর্তিমান রহমত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নীতির উপর প্রতিষ্ঠিত ছিলেন, তিনি পাহাড়ের মতো তার অঙ্গীকারে প্রতিষ্ঠিত ছিলেন এবং তিনি বলেন, আর কত সুন্দরভাবে, কত সুন্দর বাক্যে বলেন, হে আবু বসির, তুমি জানো আমরা এদের সাথে অঙ্গীকার করেছি, চুক্তি করেছি, আর আমাদের ধর্মে অঙ্গীকার ভঙ্গের অনুমতি নেই। কিন্তু যেহেতু কোনো ব্যক্তির প্রাণের প্রশ্ন, আমাদের ধর্মে অঙ্গীকার ভঙ্গের কোনো সুযোগ নেই, অথচ আমরা ছোট ছোট কারণে আমরা অঙ্গীকার ভঙ্গ করে ফেলি। আমাদের চিন্তা করা উচিত আমাদের ইমানের অবস্থা কোথায়, হুজুর বলছেন। এরপর তিনি বলেন, অতএব তুমি এদের সাথে চলে যাও মক্কায়। এরপর তুমি যদি ধৈর্য এবং অবিচলতার সাথে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকো, তাহলে খোদা তোমার জন্য এবং তোমার মতো অন্যান্য অসহায় মুসলমানদের জন্য স্বয়ং মুক্তির কোনো না কোনো পথ খুলে দিবেন। এরপর আমরা দেখেছি সেই মুক্তির পথ কীভাবে খুলেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের পর বসির মক্কাবাসীদের সঙ্গে মক্কায় ফেরত চলে যায়। তিনি যখন মক্কার পথে যারা আটক করে নিয়ে যাচ্ছিল তাদেরকে সাথে লড়াই করে বিজয়ী হয় এবং মদিনায় ফেরত আসে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে রাগান্বিত হয়ে বলেন, অর্থাৎ সেই মায়ের জন্য অনিষ্ট হোক, এই ব্যক্তি তো যুদ্ধের আগুন প্রজ্বলিত করছে, কিছুটা যদি সে বুঝতো। এই বাক্য শুনেতেই আবু বসির এটি নিশ্চিত বিশ্বাস করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে কোনো মূল্যে ফেরত পাঠিয়ে দিবেন। আর তিনি তাই মদিনা থেকে গোপনে বেরিয়ে যায় এবং দূরে অন্য কোনো এলাকায় গিয়ে নিজের আশ্রয় নেয়। পুরো বিষয়টি যদি ন্যায় বিচারের দৃষ্টিতে দেখা হয়, তাহলে এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কী দায়িত্ব অর্পিত হয় এবং তার বিরুদ্ধে কী আপত্তি উঠতে পারে। সত্য কথা হচ্ছে, তিনি এই বিষয়ে তার আবেগকে দমন করে অঙ্গীকার পূর্ণ করেছেন। শুধুমাত্র একবার নয়, বরং দুবার আবু বসিরকে তিনি ফেরত পাঠিয়েছেন এবং এমন সুন্দর বাক্যের মাধ্যমে তাকে বিদায় দিয়েছিলেন যে পৃথিবীর ইতিহাসে এর কোনো তুলনা পাওয়া যায় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেগকে দমন করেন, তার সাহাবীদের আবেগকে দমন করেন এবং বসিরের আবেগকে দমন করেন এবং সব দিক থেকে তিনি অঙ্গীকার পূর্ণ করেন। এরপর আবলে বসির স্বয়ং মক্কা থেকে স্বাধীন হয়ে যখন অন্য কোনো জায়গায় চলে যায়, এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কীভাবে আপত্তি আসতে পারে বা আপত্তি উঠতে পারে। আর চুক্তির এমন কোন শর্ত আছে যে অনুযায়ী তিনি এটি মানতে বাধ্য ছিলেন যে মক্কা থেকে পালানো ব্যক্তি যে কোনো জায়গায় যাক না কেন, তিনি তাকে খুঁজে বের করে মক্কায় পৌঁছে দিবেন বা পৌঁছানোর দায়িত্ব নেবেন। পরিতাপ, ইসলামের শত্রুরা যে কোনো বিষয়ে ইসলামের সাথে ন্যায় বিচার করেনি। আর যদি এই আপত্তি করা হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বসিরকে তিনি যেখানে অবস্থান করছিলেন সেখানে আদেশ পাঠাতে পারেন, তাহলে যে তুমি মদিনায় ফেরত চলে আসো। আর কথা যেহেতু তিনি এমনটি করেননি, তাই তিনি সন্ধির বাক্য ভাঙেননি, বরং এর পেছনে যে প্রেরণা এটি ভঙ্গ করেছেন। এটি একেবারে অজ্ঞতাপ্রসূত আপত্তি। আর চুক্তির বাক্য এবং চুক্তির যে অঙ্গীকার রয়েছে এটি একে খণ্ডন করে। মক্কায় বসবাসকারী কোনো মুসলমান যদি পালিয়ে মদিনায় আছে, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফেরত পাঠিয়ে দিবেন মক্কায়।
স্পষ্টভাবে প্রমাণ করে, সাব্যস্ত করে যে এই শর্তের উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল এমন ব্যক্তিকে তার মুসলমান হওয়া সত্ত্বেও মদিনার ইসলামী রাষ্ট্র তাকে গ্রহণ করবে না, রাষ্ট্রে থাকতে দিবে না। সে যদি বিশ্বাস দিক থেকে মুসলমানও হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার মদিনা রাষ্ট্রে তাকে যুক্ত করবেন না, আশ্রয় দিবেন না। তখন এমন ব্যক্তি যে এই চুক্তির অধীনে মদিনার রাষ্ট্র থেকে যাকে বের করে দেওয়া হয়েছিল তার সম্পর্কে এই ধরনের দাবি করা কীভাবে যুক্তিসঙ্গত হতে পারে যে সে যেখানেই থাকুক না কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ দিয়ে মক্কায় ফেরত পাঠাবেন? অতএব এটি কত বড় অন্যায়, কত বড় অবিচার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিকে যদি মদিনায় রাখতেন তাহলে আপত্তি করা হয় যে তিনি অঙ্গীকার করেছিলেন যে মুসলমান হওয়া সত্ত্বেও তিনি তাকে তার রাষ্ট্রে স্থান দিবেন না। আর যদি তিনি তাকে মদিনা রাষ্ট্র থেকে বের করে মক্কায় পাঠিয়ে দেন আর মক্কাবাসীদের হাতে তুলে দেন আর মদিনা থেকে বের করে দেন, তারপর এই আপত্তি করা হয় যে যে আপনি তাকে তার রাষ্ট্রের অন্তর্ভুক্ত করে তাকে এই আদেশ কেন দিচ্ছেন না? অতএব রাজনৈতিকভাবে এটি এত দুর্বল এবং এত হাস্যকর আপত্তি যে কোনো বিচক্ষণ ব্যক্তি এর প্রতি মনোযোগী দিতে পারে না। আর সত্য কথা হচ্ছে এই অযৌক্তিক শর্ত যা কাফেরদের পক্ষ থেকে চুক্তিতে যুক্ত করা হয়েছিল, কোনো মুসলমান মুহাজিরকে মদিনায় আশ্রয় দেওয়া হবে না। খোদা তাআলা একে তাদের জন্য আযাব প্রমাণ করে দিয়েছেন যে আমাদের রাসূল তো অবশ্যই চুক্তি মেনে চলেছেন, কিন্তু তোমরা তোমাদের পথে নিজেরাই কাঁটা বিছিয়েছ এবং তোমরা নিজেদের বানানো অস্ত্র দ্বারাই নিজেদের হাত কেটেছ। যখন তোমরা নিজেরা বলেছো যে মক্কার যে যুবক মুসলমান হয়ে মদিনায় যাবে তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আশ্রয় দিবেন না আর মদিনার রাষ্ট্র থেকে তাকে বহিষ্কৃত জ্ঞান করা হবে। অর্থাৎ কোন মুখ দিয়ে তোমরা এই দাবি করতে পারো যে এই মদিনায় রাষ্ট্র থেকে বহিষ্কৃত লোকেরা যেখানেই বসবাস করুক না কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ দিয়ে এবং তাদের উপরে তার রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে মক্কায় পৌঁছবে? এটি তো অজ্ঞতাপ্রসূত কথা। তোমরা নিজেরাই এই শর্ত আরোপ করেছিলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লোকদের আত্মার উপরে এবং তাদের পরকালের যে কার্যক্রম তার উপরে তিনি রাজত্ব করবেন, কিন্তু তাদের রাজনৈতিক এবং জাগতিক যে কার্যক্রম এর উপরে তিনি রাষ্ট্রপ্রধান হবেন না। রাষ্ট্রের দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, আইনের দিক থেকে তিনি হাকেম হবেন না। তারা মুসলমান হলেও আধ্যাত্মিকভাবে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত করেছে, মুসলমান হয়েছে, তারা মুমিন আখ্যায়িত হবেন। কিন্তু তারা নিজেরাই শর্ত দিয়েছিল, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তারা তোমাদের অধীনস্থ হবে না। মহানবী সাল্লাল্লাহু মেনে নিয়েছেন যে ঠিক আছে, হবে না। যখন তোমরা নিজেরাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে তাদেরকে বাইরে বের করে দিয়েছো, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবার আপত্তি কীভাবে করতে পারো? যা হোক, এটি মক্কার পৌত্তলিকদের নিজেদের মন করা চুক্তি ছিল বা শর্ত ছিল যা তাদের উপরে ভেঙে পড়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচল পবিত্র ছিল, তিনি সব দিক থেকে অঙ্গীকার রক্ষা করেছেন এবং আবু বসিরকে মক্কাবাসীদের হাতে তুলে দিয়ে মদিনা থেকে তাকে বিদায় দিয়েছিলেন সুন্দরভাবে। আর এরপর তিনি চুক্তির যে অঙ্গীকার তা তিনি রক্ষা করেছেন, যেভাবে এই শর্তের মূল উদ্দেশ্য ছিল তা আবু বসির এবং তার সঙ্গীদেরকে তার রাজনৈতিক যে গণ্ডি থেকে বহিষ্কার করেছেন এবং তিনি সব দিক থেকে সত্য ছিলেন এবং মক্কার কাফেররা নিজেদের জালে নিজেরাই ধরা পড়েছিল। আর অবশেষে তারা নিজেরাই লাঞ্ছিত অপদস্থ হয়ে তার কাছে এসেছিল যে আমরা এই শর্ত চুক্তি থেকে আমরা মুছে ফেলতে চাই বা বের করে দিতে চাই। আর এ কথা বলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্য বলে ওয়াইল উম্মিহি মুসিরু হাব্বি লাউ কানা আল্লাহু আহাদ, অর্থাৎ তার মায়ের জন্য অনিষ্ট হোক, এ তো যুদ্ধের আগুন প্রজ্বলিত করছে। যদি একে কেউ বুঝাতে পারে, আবু বসির দিকে ইঙ্গিত করেছেন যে এ তো এই বাক্যে আবু বসির দিকে ইঙ্গিত করছে তুমি একটি ভিন্ন দল করে কুরাইশদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করো। কত জুলুম আর কত নোংরা মস্তিষ্ক প্রসূত কথা, আর তাদের অবস্থার এদিকে এটি কতটা অজ্ঞতা। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা এবং যুদ্ধের প্রতি তার যে অনীহা তার প্রমাণ। তিনি বলছে যে এই ব্যক্তি যুদ্ধ প্রজ্বলিত করতে চায়, যুদ্ধ বাঁধাতে চায়। এটি একথা প্রমাণ করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্য তিনি আবু বসিরের এই কাজে তিনি অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন, বেজারি প্রকাশ করেছিলেন। এটি নয় যে তাকে কোনো গোপন ইঙ্গিত করে যুদ্ধে প্রলুব্ধ করেছিলেন, এমন নয়। যদি কেউ এমনটি চিন্তা করে, যেভাবে স্যার উইলিয়াম মুয়ের এটি চিন্তা করেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বাক্য লাউ কানা লাহু আহাদ, এর অর্থ এটিও হতে পারে যদি
সে কোনো সঙ্গী পায়, আর এর থেকে বোঝা যায় যে তার এটাই উদ্দেশ্য, মহানবীর এটাই উদ্দেশ্য ছিল। যদি আবু বসির অন্য কোনো সঙ্গী পেয়ে যায় তাহলে সে যুদ্ধের আগুন প্রজ্বলিত করতে পারে। আর এভাবে এই বাক্যের মধ্যে যুদ্ধ বাঁধানোর ইঙ্গিত রয়েছে। এর উত্তর হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে অর্থ স্যার উইলিয়াম মুর করেছে, এটি আরবি প্রবাদ অনুযায়ী যা আমরা ইতিহাসের আলোকে বর্ণনা করেছি, যার দৃষ্টান্ত হচ্ছে হাদিসেও এর অধিক হারে এর উদাহরণ পাওয়া যায়। এছাড়া যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয়, অন্য অর্থ ধরে নেওয়া হয় যেভাবে স্যার উইলিয়াম মুর সাহেব বলতে চেয়েছে, তারপরও বাক্যের যে বাগ্যিতা, বাক্যের যে ধরন, এর অর্থ এটি করা যায় না। যদি আবু বসির তার সমমনা কোনো সঙ্গী পেয়ে যায় তাহলে সে যুদ্ধের আগুন প্রজ্বলিত করতে পারে। মোট কথা, মদিনায় এমন কোনো সঙ্গী সে পাবে না। এর অর্থ তো এটিও দাঁড়ায় যে যদি পেয়ে যায় তাহলে ঠিক আছে, কিন্তু আমাদের কাছে তার কোনো সঙ্গী নেই। অর্থাৎ যে অর্থই করা হোক না কেন, এই বাক্যের বর্ণনা এবং এর প্রাথমিক অংশ এই কথার সুস্পষ্ট প্রমাণ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য এবং লক্ষ্য আবু বসিরকে তিরস্কার করা ছিল, তাকে যুদ্ধের জন্য প্রলুব্ধ করা নয়, উত্তেজিত করা নয়। যে ব্যক্তি তার বাক্য তিরস্কার দিয়ে শুরু করেন, যিনি বলছেন যে তার মায়ের জন্য অনুষ্ঠিত হোক, যে যুদ্ধের আগুন প্রলুব্ধ করতে চায়, এর পরের অংশে সে কি তাকে যুদ্ধের জন্য প্রলুব্ধ করতে চায়? হ্যাঁ, যুদ্ধের আগুন প্রজ্বলিত করো। তোমরা তোমাদের আপত্তি করার ছলে তোমাদের বিবেক হারানো উচিত নয়। যারা ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদ আছে তারা এই ধরনের আপত্তি করে থাকে, কিন্তু এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিসত্তার প্রশ্ন, ইসলামের ইতিহাসের প্রশ্ন, সেখানে গিয়ে তারা একেবারে বিবেক বুদ্ধি বিরোধী কথা বলে। আসল যে বিষয়টি আমাদের দেখতে হবে, স্বয়ং আবু বসিরের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্য কী প্রভাব ফেলেছিল আর সে এর অর্থ কী বুঝেছিল। অতএব এই সম্পর্কে এই রেওয়ায়তের মধ্যে যে বাক্য রয়েছে, عرف أنه سيرده إليهم, يعني অর্থাৎ আবু বসির মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্য শোনা মাত্রই সে বুঝতে পারে যে এখন যে কোনো মূল্যে মক্কাবাসীদের কাছেই তাকে ফেরত দেওয়া হবে। তাই সে চুপ করে সেখান থেকে পালিয়ে অন্যত্র চলে যায়। পরিতাপ, শতবার আফসোস, যে ব্যক্তিকে এই কথা বলা হয়েছিল সে নিজে এর অর্থ এটি করেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কর্মকে অপছন্দ করেছেন, আর মহানবী সাল্লাল্লাহু অবশ্যই তাকে মক্কাবাসীদের হাতে তুলে দিবেন, ফেরত পাঠাবেন। কিন্তু 1300 বছর পর আমাদের মেহেরবান লোকেরা বলছে আবু বসিরকে তিনি আলাদা একটি দল বানিয়ে যুদ্ধ করার জন্য প্রলুব্ধ করেছিলেন। এটি কতটা নির্বুদ্ধিতাপূর্ণ কথা! মানুষের নির্বুদ্ধিতারও সীমা থাকে। যারা ন্যায় বিচারের দাবি করে তাদের এই দ্বৈত নীতি রয়েছে সবসময়, যার ফলে পৃথিবীতে নৈরাজ্য বেঁধেছে। আর আজও এই নৈরাজ্য পৃথিবীতে ছড়িয়ে আছে। আল্লাহ তাআলা আজও বিশ্ববাসীকে, আর বিশেষ করে মুসলমানদেরকে স্বয়ং বিবেক বুদ্ধি দান করুন, আর দাজ্জালের নৈরাজ্য থেকে তাদেরকে রক্ষা করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر